বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন সম্পর্কে, যে প্লাগইনটা দিয়ে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পোস্টকে, বিভিন্ন প্রোডাক্ট রিভিউকে খুব সুন্দরভাবে হাইলাইট করা যায়। তো সেরকম একটা প্লাগইনের নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস শর্টকট প্লাগইন বা শর্টকট আলটিমেট। তো অনেকেই প্লাগইনটার সাথে পরিচিত, আবার অনেকে প্লাগইনটার সাথে পরিচিত না, বাট অনেকে প্লাগইনের ফিচারগুলো দেখেছেন বাট প্লাগইনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না। তো আমি প্লাগইনের অনেক ফিচার রয়েছে, আমি দুই তিনটা আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসের এই প্লাগইনটা ইনস্টল করার জন্য প্লাগইনের যে নামটা ওয়ার্ডপ্রেস শর্টকট প্লাগইন, এটা আমরা প্লাগইনের যে ডিরেক্টরি রয়েছে, ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন অপশন রয়েছে সেই প্লাগইন অপশন থেকে অ্যাড নিউতে আমরা যাব। অ্যাড নিউতে যাব প্লাগইনের অপশন থেকে, দেন অ্যাড নিউতে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরি রয়েছে সেই ডিরেক্টরিতে আমরা লিখে সার্চ করব হচ্ছে ওয়ার্ডপ্রেস শর্টকট প্লাগইন বা শর্টকট আলটিমেট। তো এটা লিখে সার্চ করার পর আমি অলরেডি যেহেতু এটা ইনস্টল করে রেখেছি আমার এখানে অ্যাক্টিভ করা, তো আপনারা কি করবেন, এটা ইনস্টল করে নেবেন ওয়ার্ডপ্রেস শর্টকট প্লাগইন বা শর্টকট আলটিমেট। দেখেন এটার প্রায় 8 লাখের উপরে এটার অ্যাক্টিভ ইনস্টল রয়েছে এবং 5 থেকে 6,000 উপরে রিভিউ রয়েছে। হিউজ, বুঝতে হবে। তো এটা ইনস্টল করার পর আপনারা দেখতে পারবেন এটার একটা আলাদা ফিচার আসবে, সেটা হচ্ছে শর্টকট। এরকম একটা আলাদা অপশন আপনি পাবেন। এই চিহ্নটা দেখতে পারলে আপনি বুঝতে পারবেন যে এই প্লাগইনের ফিচারগুলো ব্যবহার করার জন্য এই যে শর্টকটের যে চিহ্নটা রয়েছে এই চিহ্নতে ক্লিক করতে হবে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা র্যান্ডম যে কোনো একটা পোস্টে চলে গেলাম, চলে যাওয়ার পরে এই পোস্টের ভিতরে আমরা বিভিন্ন ফিচারগুলো আপনাদের অ্যাড করে দেখাবো। আমরা এই কন্টেন্টটাকে সিম্পলি কপি করে নিচ্ছি আপনাদেরকে শর্টকটের একটা ফিচার দেখানোর জন্য। তো এখানে আসার পরে এই যে প্লাস আইকন আপনি ক্লিক করতে পারেন, অথবা আচ্ছা এই প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসে যতগুলো এই শর্টকট আলটিমেটের যতগুলো ফিচার রয়েছে প্রত্যেকটা ফিচার এখানে দেখতে পারবেন। তো এর ভিতরে প্রথম যে ফিচারটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে, অনেকগুলো ফিচার রয়েছে, কিছু বেসিক রয়েছে, কিছু অ্যাডভান্স রয়েছে। তো আমি কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে কথা বলি। তার ভিতরে একটা হচ্ছে স্পয়লার। তো স্পয়লারটা লিখে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে এরকম কন্টেন্ট দেওয়ার অপশন থাকবে। এখানে কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন, এখানে একটা টাইটেল দিতে পারবেন। তো আমি এখানে জাস্ট টাইটেল দিচ্ছি হচ্ছে, আচ্ছা আমি টাইটেল দিলাম হচ্ছে হোয়াট ইজ ফেসবুক অ্যাড। তো নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখানে কন্টেন্ট দেওয়ার অপশন রয়েছে, আমি কন্টেন্টটা এখানে দিয়ে দিলাম। এবং এখানে চাইলে আপনি অ্যাঙ্কর দিতে পারবেন, আবার এখানে চাইলে কিছু প্লাস সার্কেল বিভিন্ন ধরনের ডিজাইন চেঞ্জ করতে পারেন। আগে দেখি আসলে স্পয়লারটা আসলে কি। লাইভ প্রিভিউতে যদি আমরা যাই তাহলে দেখবো এরকম একটা প্লাস আইকন এসেছে। এই যে আমাদের যে এখানে যে আমরা যে টাইটেলটা দিয়েছিলাম এখানে চাইলে আপনি একটা হোয়াট চিহ্ন দিতে পারেন, যে হোয়াট ইজ ফেসবুক অ্যাড, যেহেতু একটা প্রশ্নবোধক কিছু একটা বোঝাচ্ছে। তো এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার কন্টেন্টটা ড্রপ ডাউন হয়ে নিচে নামবে। তো এটাকে বলা হচ্ছে স্পয়লার, বা এটাকে অ্যাকর্ডনও বলা হয় অনেক ক্ষেত্রে। তো এই যে স্পয়লারটা আসলো, এটা চাইলে আপনি কি করতে পারবেন, এই যে প্লাস আইকন যেখানে রয়েছে এখানে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন প্লাস সার্কেল অ্যারো দিতে পারবেন। ঠিক আছে, তো দেখেন খুব চমৎকার একটা ফিচার। আপনি কিন্তু আপনার পোস্টের ভিতরে এই ধরনের স্পয়লার ইউজ করতে পারছেন এই প্লাগইনটা দিয়ে, যেটা আপনার পোস্টকে আরও বেশি লুক্রেটিভ বা সুন্দর করে প্রেজেন্ট করবে। তো আমরা একটা ফিচার শিখলাম, সেটা হচ্ছে স্পয়লার। ঠিক আছে, তো আমরা আবার কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা আবার নতুন একটা ফিচার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। সেম আমরা একইভাবে শর্টকটের আলটিমেটাম যে প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটার মাধ্যমে এই যে শর্টকট ইনসার্ট শর্টকটে ক্লিক করব। ক্লিক করার পর আরও অনেক ফিচার রয়েছে, তার ভিতরে একটা আমার পছন্দের একটা ফিচার, সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার বেসিক অনেকগুলো ফিচার এখানে পাবেন আপনারা, বাট কিছু ফিচার রয়েছে একটু একটু প্রো লেভেলে। যেমন একটা হচ্ছে বক্স। হ্যাঁ, বক্সটা কি, এই যে দেখেন এখানে একটা টাইটেল অটোমেটিকলি এসেছে, কারণ হচ্ছে এই বক্সটা আমি আমার একটা পোস্টে ব্যবহার করেছি। ঠিক আছে, এবং এখানে এই যে কালার রয়েছে, কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এই হচ্ছে এখানে কন্টেন্টটা দিবেন। কন্টেন্টটা দেওয়ার পর যদি লাইভ প্রিভিউ দেন তাহলে বক্সটা কেমন হবে আপনার এই রকম। ঠিক আছে, যে এরকম একটা সুন্দর কালারফুল একটা বক্স হবে যেখানে কিছু আপনার কন্টেন্ট থাকবে। তো আপনি দেখেন অনেক অ্যামাজনের প্রোডাক্ট রিভিউতে কিন্তু এরকম প্রোস অ্যান্ড কনসগুলো বা ফিচারগুলো বা বেনিফিটগুলো কিন্তু এরকম বক্স আকারে কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারি। তো আমরা মনে করি এটা কোনো পেইড প্লাগইন দিয়ে করা হয়েছে, আসলে না, এটা কিন্তু আপনার শর্টকট আলটিমেট যে প্লাগইনটা রয়েছে এই প্লাগইন দিয়ে ব্যবহার করা হচ্ছে। দেখেন এরকম কিন্তু প্রোস অ্যান্ড কনসগুলো কিন্তু আপনারা কি করতে পারবেন, এই প্লাগইনটা দিয়ে হাইলাইট করতে পারবেন, যেটা আপনার ব্লগ পোস্টকে আরও কিন্তু কি করবে, আরও সুন্দরভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে কিন্তু আপনার কি করবে, সাহায্য করবে। ওকে, এছাড়াও আপনি যেটা করতে পারবেন এখান থেকে এগুলো কালারগুলো চেঞ্জ করতে পারেন। এই যে স্টাইল রয়েছে, স্টাইল সফট রয়েছে, একটা সফট যদি দেন তাহলে দেখবেন এটা একটু চেঞ্জ হয়ে গেছে কালারটা। আবার যদি এখানে যদি আপনি গ্লাস দেন তাহলে দেখবেন এই যে বক্সটা রয়েছে এখানে আরেকটু চেঞ্জ আসছে। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা এখানে ব্যবহার করবেন। ঠিক আছে, জাস্ট এটা কমপ্লিট করার পরে ইনসার্ট কোড দিবেন। ইনসার্ট কোড দেওয়ার পরে আপডেট দিবেন, মানে আপনার পোস্টটা আপডেট করবেন। আপডেট করার পর প্রিভিউতে যাবেন। প্রিভিউতে যদি আমি যাই, অর্থাৎ পোস্টার এখন বর্তমান কি শর্টকটটা দেওয়ার পরে কি লুক আসছে সেটা যদি আমি দেখতে চাই তাহলে কি করব,
প্রিভিউতে দিব, প্রিভিউতে দেওয়ার পর একটু যদি স্ক্রল করে আসি, যে দেখেন এরকম কিন্তু বক্স আপনার ব্লগের সাথে একবারে কি হবে সেটা রেসপন্সিভ হয়ে কিন্তু ব্লগের সাথে কিন্তু চলে আসবে, এবং যেটা কিন্তু আপনার প্রোডাক্টকে হাইলাইট করার জন্য, যে কোনো পোস্টকে হাইলাইট করার জন্য কিন্তু চমৎকার। ঠিক আছে, সো এটা এরকম গ্রিন কালারের যেমন দিতে পারেন, আপনি কিন্তু পরবর্তীতে কনস লেখার জন্য কিন্তু রেড কালারও একটা দিতে পারেন। আবার চাইলে আপনি বেনিফিটগুলো শুধুমাত্র গ্রিন কালারে রাখলেন, বা ফিচারগুলো গ্রিন কালারে রাখলেন, বা পয়েন্ট আকারে দিলেন, এটা আপনার ব্যক্তিগত খুশি, আপনি যেভাবে এটা ইউজ করতে চান করলেন। তো আমরা কি করলাম, এটা রিমুভ করে দিচ্ছি। আমরা আরেকটা ফিচার দেখাবো, কারণ সবগুলো ফিচার নিয়ে আলোচনা করতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো গুটেনবার্গ যদি ইউজ করেন, অনেক সময় দেখবেন এরকম পরে আপনি কি পাবেন, একটা অপশন পাবেন, বাট অনেক সময় দেখবেন না। তো প্লাস আইকনে ক্লিক করবেন, ঘাবড়ানোর কিছু নেই, এই যে শর্টকাটে ক্লিক করলেই এই যে আপনার এটা চলে আসবে। দেন আপনি আবার শর্টকাটে ক্লিক করলেন, এরপর দেখেন হাইলাইট একটা অপশন রয়েছে, আপনি যে কোনো কন্টেন্টকে হাইলাইট করতে পারবেন এই পোস্টার মাধ্যমে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন আপনার মন মতো, আপনি যে কোনো কন্টেন্ট লিখলেন, যেমন আমি এখানে কন্টেন্টটা রাখলাম, লাইভ প্রিভিউ দেখলাম, তাহলে আমার কন্টেন্টটা আমি চাচ্ছি কি এটা হাইলাইট হোক, মানে পুরো পেজের ভিতরে আমার এই পোস্টটা যেন একটু অন্যভাবে দেখা যায়। দেখেন এই যে খুব চমৎকারভাবে কিন্তু আপনি এটা করে ফেললেন। এটা আবার কি করলেন, ইনসার্ট দিলে আপনার কন্টেন্টের ভিতরে এই কি করবে, এই হাইলাইট অপশনটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আমরা আরেকটা দেখছি আপনাদেরকে ফিচার দেখানো যায় কিনা। আচ্ছা, এটা রিমুভ করে দিই, আচ্ছা একটু প্রবলেম হয় যদি রিমুভ না করি। তো আমি আবার আরেকটা সেকশন নিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করছি, আবার শর্ট করে যাচ্ছি, যাওয়ার পরে আবার এখানে অপশনে ক্লিক করছি। এখানে দেখেন আরো অনেকগুলো অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে কলাম তৈরি করতে পারেন, আপনি এখান থেকে স্পেস দিতে পারেন, আপনি চাইলে ডিভাইডার ইউজ করতে পারেন, আপনি হেডিং তৈরি করতে পারবেন, অ্যাকর্ডন তৈরি করতে পারেন, হ্যাঁ লিস্ট তৈরি করতে পারেন, এগুলো অনেক হেল্পফুল। ঠিক আছে, এরপর ডেলি মোশন, এরপর হচ্ছে ইউটিউব, ভিমো, হ্যাঁ এগুলো থেকে আপনি কি করতে পারেন, বিভিন্ন ধরনের ভিডিও এমবেড করতে পারেন, যেটা আসলে কিন্তু দেখতে খুব চমৎকার লাগে। ঠিক আছে, এরপরে হচ্ছে সার্ভিস নামে একটা অপশন রয়েছে, এখানে সার্ভিস আমি দেখেছিলাম মেবি এটা নোট। ঠিক আছে, একটা কালার বক্সের নোট তৈরি করতে পারেন, যেটা খুব চমৎকার। এই যে এখানে কালারটা আপনি দেখা যায় একটু হাইলাইট করতে চাচ্ছেন সবার কাছে, যে আমি একটা নোট দিচ্ছি সবাইকে, যে তোমরা এই টপিকটা যেন সবার চোখে পড়ে। হ্যাঁ, থাকে না অনেক সময় যে একটা এক্সট্রা একটা বিষয় আপনি সবার মাঝে প্রেজেন্ট করতে চাচ্ছেন, যেন সবাই আপনার এই মানে পুরো কন্টেন্টের ভিতরে কোনো একটা স্পেসিফিক বিষয়কে আপনি চাচ্ছেন সবার মাঝে হাইলাইট করার জন্য। ঠিক আছে, টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, দেন আপনি লাইভ প্রিভিউ দেখতে পারবেন যে আসলে কেমন হবে সেই টপিকটা। যে দেখেন এরকম একটা বক্স, এরকম আমরা দেখি না অনেক সময় অনেক পোস্টের ভিতরে, যে প্রো ফিচারগুলোকে নিয়ে অনেক সময় একটা কি করা হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে একটা সুন্দর একটা কি করা হয়, একটা বক্স তৈরি করা হয়। তো সেটা কিভাবে, কিসের মাধ্যমে, সেটাও কিন্তু আপনার এই শর্টকাট আলটিমেটাম এই ফ্রি প্লাগইনটার মাধ্যমে। তো আমরা জাস্ট কি করবো, প্রিভিউটা যে যদি আমরা দেখি যে প্রিভিউটা কেমন আসে, এরকম বক্স আকারে আসলে আমাদের কন্টেন্টটা আসে কিনা। এই যে দেখেন আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে কিন্তু এরকম চমৎকার বক্স তৈরি করে ফেলতে পারবেন কিন্তু এই শর্টকাট আনলিমিটেড প্লাগইনটার মাধ্যমে। এতে কি হবে, হাইলাইট হবে আপনার কন্টেন্ট। আপনি এছাড়াও আরো অনেকগুলো রয়েছে, আসলে সবগুলো যদি নিয়ে আলোচনা করতে যাই ভিডিওটা অনেক বড় হবে। তারপর আমি আপনাদের মাঝে কিছু কিছু বিষয় আলোচনা করছি, আপনারা নিজেরা যখন প্লাগইনটা ইউজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে অন্যান্য ফিচারগুলো কিভাবে। এরপর আরেকটা অপশন রয়েছে সার্ভিস, এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। এখানে কোনো যদি সার্ভিসকে যদি আপনারা শোকেস করতে চান বা সার্ভিসকে যদি দেখাতে চান, সেক্ষেত্রে এরকম এই যে এরকম আসবে স্টার মার্ক সহকারে, আপনি একটা সার্ভিস প্রোভাইড করেন, এটাও দিতে পারেন। তো এরকম চমৎকার কিছু ফিচার রয়েছে এই শর্টকাট আলটিমেটাম প্লাগইনটাতে। আপনি জাস্ট ইনসার্ট করে আপডেট করার পরে আপনি পোস্টের ভিতরে যে চেঞ্জেসগুলো আসছে, যেই ফিচারগুলো আসে সেগুলো দেখতে পারবেন। তো আশা করছি নতুন যারা ব্লগিং করছেন বা নতুন যারা ওয়ার্ডপ্রেসে কাজ করছেন, ওয়ার্ডপ্রেস ভিত্তিক যাদের ওয়েবসাইট রয়েছে, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।